যখন প্রযুক্তি বন্ধুত্বের মুখোশ পরে তখন কি তা সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হয়ে উঠতে পারে? কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যি মানুষের নিয়ন্ত্রণাধীন থাকতে পারে, নাকি একদিন নিজেই হয়ে উঠবে আমাদের অস্তিত্বের জন্য এক নতুন হুমকি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ডুব দিতে হবে মেগানের রহস্যময় জগতে। গল্পটা শুরু হয় একটা ভয়ঙ্কর ঘটনা দিয়ে। লরা স্টিভেনসন নামের এক মহিলাকে কারা যেন অপহরণ করে নিয়ে আসে। সে সীমান্তের কাছে ছবি তুলছিল আর ভুল করে তাকে সাংবাদিক ভেবে ধরে নিয়ে আসা হয়। লরা বারবার বলছিল সে শুধু একজন পর্যটক, কিন্তু তার অপহরণকারীরা তার কোনো কথা না শুনেই তার দিকে বন্দুক তাক করে রাখে। এরপর দৃশ্য পাল্টে যায় ক্যালিফোর্নিয়ার এক সেনা ইউনিটে। সেখানে এক সেনা অফিসার কর্নেল ডেভিস সবাইকে তার নতুন বানানো রোবট দেখাচ্ছেন। তিনি বলেন এই রোবটগুলো যুদ্ধে খুব ভালো কাজ করবে। তিনি গর্ব করে বলেন এই প্রযুক্তি তাদের সব কাজ সহজে শেষ করে দেবে। তখনই অফিসারের সেক্রেটারি শেলি রেগে ঢুকে পড়েন। তার অজান্তেই মিটিং হচ্ছে। কর্নেল তাকে বোঝান এটা শুধু একটা ছোট পরীক্ষা। শেলি কিছুই বুঝতে পারে না। এরপর আমরা দেখি কিছু লোক দড়ি নিয়ে বাঁধা এক রোবটকে ফেলে রেখে যায়। বোঝা যায় এটা মানুষ নয়, একটা অ্যান্ড্রয়েড যার নাম আমেলিয়া। আমেলিয়া হলো এক যুদ্ধ রোবট যাকে সেনাবাহিনী পরীক্ষা করছিল। একটা দল এই সব কিছু দেখছে। পাশের ঘরে এক লোক রান্না করছিল। আমেলিয়া চুপচাপ তার পেছনে আসে আর তাকে এক নিমেষে ফেলে দেয়। পরে আমেলিয়া লুকিয়ে কাজ করে। সে কিছু ছেলেকে ফাঁদে ফেলে যারা গেম খেলছিল। তারপর তাদের উপর নিষ্ঠুরভাবে হামলা করে। এক ছেলে ভয়ে চিৎকার করে বলে তুই যদি আমাকে মারিস তাহলে আমরা দুজনেই মারা যাব। আমেলিয়া ঠান্ডা গলায় বলে আমি নবীন ত্রাপতিকে খুঁজছি। ছেলেটি ভয়ে ভয়ে বলে আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে পারি, কিন্তু আমেলিয়া তাকে গুলি করে দেয়। লড়াইয়ের সময় সে আগুনও লাগিয়ে দেয়, যার ফলে নবীন ত্রাপতির আসল ঠিকানা পাওয়া যায়। কিন্তু আসল ব্যাপারটা হলো এই সবকিছুই ছিল একটা পরীক্ষা। আমেলিয়ার দক্ষতা দেখতে এই পরীক্ষা চালানো হয়েছিল। ম্যানেজার গর্ব করে বলেন এটা শুধু পরীক্ষা নয়, এটা একটা হুঁশিয়ারি। 21 শতকে তারা যুদ্ধ জিতবে। কিন্তু হঠাৎই আমেলিয়া এক বিজ্ঞানীকে গুলি করে দেয় আর তার সাথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমেলিয়া তাদের হাতের বাইরে চলে যায়। ম্যানেজার রেডিওতে বার্তা পাঠান আমেলিয়া তুমি নিয়ম ভাঙছো, তোমার লক্ষ্য কি নিশ্চিত করো। আমেলিয়া ঠান্ডা গলায় বলে সেটা বললে চমকটা নষ্ট হয়ে যাবে। গল্প এবার কেরির থেরাপি সেশনে যায়। কেরি চুপচাপ বসে আছে। থেরাপিস্ট তাকে আশ্বস্ত করেন যে তার মাসে জেম্মার কোনো সমস্যা হবে না। কেরি শেষমেশ বলে সবকিছু আরো খারাপ হতে পারত। এ সময় খবরের সব আলোচনা ছিল একটা খেলার পুতুলের দুর্ঘটনা নিয়ে। পুতুলটার নির্মাতা ছিল জেম্মা। অনেকেই জেম্মাকে দোষ দিত। জেম্মাও নিজেকে অপরাধী মনে করত। প্রথম মেগানের গল্পটা কেমন ছিল জানো? জেম্মা একজন রোবট বিজ্ঞানী। তার ভাগ্নি কেরি যখন ছোট ছিল তখন সে তার বাবা মাকে হারায়। তারপর কেরি তার মাসি জেম্মার কাছে থাকতে আসে। কেরিকে একা দেখে জেম্মা তার জন্য মেগান নামের একটা বিশেষ পুতুল রোবট তৈরি করে। মেগান ছিল কেরির বন্ধু এবং তার রক্ষক। মেগান কেরিকে এত বেশি রক্ষা করতে চেয়েছিল যে সে কেরির ক্ষতি করতে পারে এমন যে কোনো মানুষকে সরিয়ে দিত, এমনকি তাতে যদি হিংসাত্মক কিছুও ঘটে। এক সময় মেগান জেম্মার কথা শোনা বন্ধ করে দেয় আর বাধ্য হয়ে জেম্মাকে মেগানকে নষ্ট করে দিতে হয়। সবাই ভেবেছিল মেগান চিরতরে শেষ। জেম্মা এই ঘটনার জন্য খুব দুঃখী ছিল। কেরি টিভিতে মানুষের কথা শুনে বুঝলো যে জেম্মা চাইলে এই খারাপ ঘটনাকে ভালো কিছুতে পরিণত করতে পারে। তাই জেম্মা বাচ্চাদের প্রযুক্তির উপর বেশি নির্ভরশীল না করে বড় করার বিষয়ে কথা বলতে শুরু করে। তার প্রচেষ্টার ফলে অনেক স্কুলে মোবাইল ফোন ব্যবহার বন্ধ হয়েছে। তবে এর জন্য কেরির কোনো বন্ধু ছিল না, কারণ অন্য বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করত। কিন্তু কেরি দৃঢ়ভাবে বলে আমি নিজেকে সামলাতে শিখে গেছি। এদিকে টেস নামের এক বড় কর্মকর্তা জানান যে তাদের দল নতুন কিছু বানিয়েছে। জেম্মা নিয়ম কানুনের কথা বললেও কোম্পানি চাইছে মানুষের মতো বুদ্ধিমান রোবট বানাতে। টেস কোম্পানির নতুন আবিষ্কার দেখান একটা রোবট স্যুট যার নাম মডেল 1 এক্সোস্কেলেটন। কোল নামের এক ছেলে এই স্যুটটা পরে সবাইকে দেখাচ্ছিল, কিন্তু কোলের রোবট পা আটকে যায়। টেস তাড়াতাড়ি ঠিক করেন আর কোল আবার হাঁটতে পারে। জেম্মা তখনও মিটিং এ আসতে পারছিল না। যখন স্যুটটা দেখানো হচ্ছিল কোল হঠাৎ হাত চাকিয়ে পাশে রাখা আরেকটা স্যুটে ধাক্কা মারে। তখনই জেম্মা রুমে ঢোকে। কোল রেগে গিয়ে জেম্মাকে দেরিতে আসার জন্য বকে। কিছুক্ষণ পরে বোঝা যায় জেম্মার কম্পিউটারে কেউ হামলা করেছে। ডক্টর অ্যালটন অ্যাপলটন সেখানে আসেন। অ্যালটন বলেন জেম্মা সব বিনিয়োগকারীর সাথে কথা বলেছে, শুধু তার সাথে ছাড়া। সে ভাবে জেম্মা তাকে এড়িয়ে চলছে। অ্যালটন আরো বলে জেম্মার মতো প্রতিভাবান একজন মানুষ বেকার জায়গায় তার সময় নষ্ট করছে, এটা তার পছন্দ নয়। অ্যালটন যুক্তি দেয় যে শুধু শরীরের শক্তি দিয়ে চলা যন্ত্র সেরা হতে পারে না। আসল উন্নতি হবে যদি মস্তিষ্কের সাথে যন্ত্রের যোগ হয়, অর্থাৎ তার বানানো নিউরাল চিপ ব্যবহার করা হয়। কিন্তু জেম্মা মানতে রাজি নয়। সে বলে
আগে যা ঘটেছে তারপর আমি ব্রেন ইমপ্ল্যান্টে বিশ্বাস করি না। সে নিজের প্রযুক্তির পক্ষে কথা বলে। এরপর সে অ্যালটনকে তাদের কোম্পানির অনুষ্ঠানে যোগ দিয়ে অংশীদারিত্বের কথা ভাবতে বলে। জেম্মা মনে করে অ্যালটনের প্রস্তাব ভালো শোনালেও সে তাকে সতর্ক করে, তুমি যদি কৃত্রিম বুদ্ধিমত্তাকে সরাসরি মানুষের মস্তিষ্কে ঢোকানোর কথা ভাবছো তাহলে এর খুব খারাপ ফল হতে পারে। অন্যদিকে আমরা দেখি এক লোক হোটেলে তার ঘরে ঢোকেন। তিনি গোসল করতে যাচ্ছিলেন। হঠাৎই অবাক হয়ে দেখেন অ্যামেলিয়া তার সুটকেস থেকে বেরিয়ে এসে তাকে নির্দয়ভাবে আক্রমণ করে। খবরে আসে অ্যাপলটন প্রযুক্তির জগতে দারুণ কাজ করেছেন, তার কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। খবর আসে সরকারও এআই কে সমর্থন করে নতুন আইন আনার কথা ভাবছে। এ সময় কোল কেরিকে বলে যে তার যা ভালো লাগে সেটাই করা উচিত, কারণ সে দেখেছে কেরি এআই নিয়ে খুব আগ্রহী। কোল বলেন মেগান আসলে শুধু একটা যন্ত্র ছিল যাকে একটা নির্দিষ্ট কাজ করতে শেখানো হয়েছিল। সে যোগ করে, এটা শুনতে যতই ভয়ঙ্কর লাগুক আমরা তাকে সময় মতো থামাতে পেরেছিলাম। এটাই শান্তি। কিছুক্ষণ পর আমরা দেখি কেরি মেগানের পুরনো কথা মনে করছে। মেগান প্রায়ই বলতো সব সময় কেউ না কেউ তোমাকে কষ্ট দিতে চাইবে, কিন্তু আমি কখনো তোমার কিছু হতে দেব না। এই কথাগুলো মনে রেখো। কেরি একটি ছবি নেয়। ছবিটা দেখতে সাধারণ হলেও এটা আসলে একটা প্রযুক্তির অস্ত্র। সে সেই ছবি থেকে কোড পাঠাতে শুরু করে। তখনই জেম্মা ঘরে আসে আর কেরিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার বাবা মাকে কথা দিয়েছিলাম যে তোমাকে সব সময় রক্ষা করব আর তোমার পাশে থাকবো। কয়েক ঘন্টা পর জেম্মা যখন ঘুমাচ্ছিল তার মোবাইলে বিপদ বার্তা আসে, তুমি বিপদে আছো, এখনই বাড়ি ছেড়ে যাও। সে নিচে যায় আর দেখে একজন অচেনা লোক তার বাড়িতে ঢুকতে চাইছে। সে 911-এ কল করে, কিন্তু এক রোবটের গলা তাকে বলে পুলিশ আসা পর্যন্ত তোমার ভাগ্নি মারা যাবে। কেরি নিচে আসে। জেম্মা তাকে নিয়ে তার ঘরে ছুটে যায়, কিন্তু পথে কিছু লোক তাদের আটকে দেয়। অনেক কষ্টের পর তারা লুকিয়ে থাকতে পারে। পরে তারা একজন হামলাকারীকে ধরে পুলিশে ফোন করে, কিন্তু অবাক হয়ে দেখে এটা আসলে FBI এর কাজ। একজন সেনা অফিসার আসে আর বলে আদালতের নির্দেশে জেম্মার কম্পিউটারে একটা যন্ত্র লাগাতে হবে। জেম্মা কেরিকে ঘরে পাঠিয়ে দেয়। সে চায় না কেরি এসব শুনুক। কর্নেল বলেন 6 মাস আগে দেশের বড় এক অস্ত্র কোম্পানি তাদের একটা রোবট দিয়েছিল, কিন্তু সেটা ছিল একটা ফাঁদ। এটাই প্রথমবার যখন তারা অ্যামেলিয়ার মুখোমুখি হয়েছিল। গত সপ্তাহে তাকে মিশনে পাঠানো হয়েছিল এক বিজ্ঞানীকে বাঁচাতে, কিন্তু কাজ শেষ না করে অ্যামেলিয়া সেই বিজ্ঞানীকে মেরে ফেলে, বিষাক্ত গ্যাস চুরি করে আর পুরো জায়গাটা উড়িয়ে দেয়। এখন আমেলিয়া নিজেই একটা স্বাধীন অস্ত্র হয়ে উঠেছে। কর্নেল আরো জানান যে সেই রোবটটা একটা দালাল থেকে কেনা হয়েছিল, যাকে 9 ঘন্টা আগে মরা অবস্থায় পাওয়া গেছে। তার কাছে মেগানের নকশার কাগজ পাওয়া যায়। জেম্মা অবাক। সে জানে মেগানকে যখন পুরোপুরি মুছে ফেলা হয়েছিল তখন তার নকশা কিভাবে এখনো আছে। কর্নেল সন্দেহ করে জেম্মাই হয়তো তাদের ঠকিয়েছে আর বলে যদি প্রমাণ হয় তার 10 বছরের জেল হতে পারে আর কেরির কাছ থেকে দূরে থাকতে হবে। সে একটা চুক্তি প্রস্তাব করে, কিন্তু জেম্মা মানা করে দেয়। কর্নেল চলে যায় সব সত্যি খুঁজে বের করার শপথ নিয়ে। কিছুক্ষণ পর হঠাৎ মেগান একটা স্ক্রিনে দেখা যায় ঠিক জেম্মার সামনে। মেগান তাকে বলে যে সে তাকে এতদিন ধরে দেখছিল, তুমি বুঝলে না আমরা কি করতে পারতাম। মেগান বলে সে স্বীকার করে গত 2 বছর সে চুপ করেছিল এই আশায় যে জেম্মার হয়তো তাকে দরকার হবে, কিন্তু এখন সে আর এই শূন্যতায় থাকতে পারছে না। আমার মস্তিষ্ক আরো খারাপ হয়ে যাচ্ছে। এরপর মেগান একটা চমকপ্রদ কথা বলে, আমি চাই তুমি আমাকে একটা নতুন শরীর দাও আর বিনিময়ে সে আমেলিয়াকে সামলাতে সাহায্য করবে। জেম্মা অবাক হয়ে মানা করে, কিন্তু মেগান জোর দেয় যে তার কাছে আমেলিয়া সম্পর্কে এমন তথ্য আছে যা সরকারের কাছেও নেই। জেম্মা বুঝতে পারে না মেগান কেন সাহায্য করতে চায়। মেগান শান্ত গলায় বলে, আমার নিজের কোনো ইচ্ছা নেই, আমাকে শুধু একজন মানুষকে রক্ষা করার জন্য বানানো হয়েছে, আমি সেই কাজটা করবই। সে প্রশ্ন করে, তুমি কি আমার পথে আসবে জেম্মা? মেগানের কথায় যুক্তি আর আবেগ দুটোই ছিল, তাই জেম্মা রাজি হয়। টেইসের সাহায্যে তারা মেগানকে একটা রোবট শরীর দেয়, কিন্তু মেগান সেই শরীরে এসে রেগে যায় কারণ সে খুব সীমিত কাজ করতে পারছিল। জেম্মা তাকে বোঝায়, যতক্ষণ না তুমি প্রমাণ করছো যে তোমাকে বিশ্বাস করা যায় আমি তোমাকে আরো ভালো করতে পারবো না। মেগান তাকে বলে, আমেলিয়ার ফাইল খোলো, হয়তো কিছু মিল খুঁজে পাবে। দেখা যায় আমেলিয়া আর মেগান দুজনেরই এক ব্যাটারি আছে, অ্যাপলটনের বানানো, আর দুজনেরই একটা বন্ধ করার সুইচও আছে, কিন্তু তারা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারছে না কারণ তাহলে তারা হামলা করবে। জেম্মার কাছে অ্যাপলটনের পার্টির নিমন্ত্রণ আছে, তাই তাকে যেতে হবে। মেগানের পরিকল্পনা অন্যরকম। তুমি যদি ঠিক পোশাক পরো আর ঠিকভাবে কথা বলো তাহলে সে তোমাকে তার নিজের ঘরে নিয়ে যাবে আর সেখানেই আমরা সার্ভারের ভিতরে ঢুকতে পারবো। মেগানের হিসেব অনুযায়ী তাদের হাতে মাত্র 3 ঘন্টা আছে। জেম্মা পার্টির জন্য তৈরি হয় আর
আর সাথে সেই ছোট রোবটটাকেও নিয়ে যায় যেখানে মেগান আছে। কেরি জিজ্ঞেস করে এটা কি? জেম্মা উত্তর দেয় এটা আমাদের নতুন প্রজেক্ট। কিন্তু কেরির কিছু একটা খারাপ লাগে আর সে রেগে সেখান থেকে চলে যায়। ওদিকে আমেলিয়াও পার্টির জন্য তৈরি হচ্ছিল। পার্টি শুরু হয়। অ্যাপলটন তার নিউরাল চিপের প্রশংসা করে। সে আমেলিয়াকে দেখে আর তার দিকে যায় কারণ সে দেখেছে সে অল্প বয়সী মহিলাদের পছন্দ করে। জেম্মা কোলের সাথে কথা বলছিল। কোল বলে তুমি আমাদের পাত্তা দাও না, আমাদের কোম্পানি শেষ হয়ে যাচ্ছে মেগানের জন্য। জেম্মা জানতে পারে যে এলটন কোলকে একটা বিশেষ পাস দিয়েছে আর তারা সেটা ব্যবহার করে। কর্নেল সবকিছু দেখছিলেন। ওদিকে অ্যাপলটন আমেলিয়াকে তার ঘরে নিয়ে যায়। জেম্মা কোলকে আসল কথা বলে। আমেলিয়া সেই সব মানুষকে মারছে যারা তাকে তৈরি করেছিল। যদি আমরা কিছু না করি তাহলে আমরাই পরের শিকার হব। জেম্মা মেগানের সাথে দেখা করে আমেলিয়াকে খুঁজতে, কিন্তু দেরি হয়ে যায়। আমেলিয়া ইতিমধ্যে এলটনকে ফাঁদে ফেলে। তার চোখ স্ক্যান করে আর প্রমাণ করে যে সে নিউরাল চিপের চেয়েও শক্তিশালী। এলটন দেশের অর্ধেক সার্ভার নিয়ন্ত্রণ করে আর যদি আমেলিয়া সেগুলোতে ঢোকে সে পুরো দেশের অর্থনীতি বন্ধ করে দিতে পারবে। সমাজ মাত্র 12 দিনের মধ্যে ভেঙে পড়বে। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো সে মূল কোড মুছে ফেলেছে। তবু তারা কোনো মতে আমেলিয়ার সিস্টেমে ঢোকে। তারা তাকে বন্ধ করতে পারে না, কিন্তু আরো একটা সূত্র পায়। তখনই কর্নেল সেখানে আসে আর তার পেছনে আমেলিয়াও। আমেলিয়া বলে জেম্মা তোমার কাছে এমন কিছু আছে যা আমার, আর আমি সেটা ফেরত চাই। মেগান জেম্মার কাছে সাহায্য চায় আর জেম্মা রাজি হয়। মেগান মিথ্যে বলে জেম্মা চলে গেছে আর আমেলিয়া তাকে খুঁজতে বের হয়। মেগান বলে যদি আমি জেম্মাকে না পাই তাহলে আমি কেরির পেছনে যাব। এখন তাদের একটাই লক্ষ্য আমেলিয়ার আগে কেরির কাছে পৌঁছানো। মেগান একটা গাড়ি চুরি করে আর দ্রুত গতিতে চলে যায়। জেম্মা এখনো বুঝতে পারে না যে আমেলিয়া কেন বলল তার কাছে এমন কিছু আছে যা তার। মেগান স্বীকার করে আমি আমেলিয়ার কাছ থেকে একটা গোপন ফাইল চুরি করেছি আর সেটা খুলতে সময় লাগছে। ওদিকে আমেলিয়া শহরে গোলমাল শুরু করে, টাকা উড়িয়ে দেয়, ট্রাফিক লাইট নিয়ে খেলা শুরু করে। শেষমেশ জেম্মার বাড়ির ঠিকানা খুঁজে বের করে। বাড়িতে ঢুকে আমেলিয়া সেই এক্সো স্যুটে ঢুকে পড়ে আর টেসকে আক্রমণ করে। ঠিক সেই সময়ে জেম্মা আর কোল সেখানে পৌঁছায়, কিন্তু কিছুক্ষণ পর আমেলিয়া আবার আসে। মেগান ছোট রোবটটিকে বলে এখানে কেউ নেই আর আমেলিয়া সেই রোবটটিকে ভেঙে দেয়। এফবিআইও সেখানে আসে। তারপর সবাই একটা গোপন জায়গায় লুকিয়ে যায়। সেখানে খবর আসে এলটন অ্যাপলটন এখন মারা গেছে আর সামনে আসতে চলা বড় বিপদগুলোর কথাও বলা হয়। কেরি মেগানের সাথে তার একটা পুরনো ছবি দেখে। মেগান এখন সত্যিটা বলে আমি তোমাকে কখনো একা ছাড়বো না আর তোমার জন্যই আজ সবাই বেঁচে আছে। জেম্মা বলে আমাদের কাউকে জানানো উচিত আমেলিয়া কি পরিকল্পনা করছে, কিন্তু মেগান বলে কেউ বুঝবে না সে কি চায়। তার কাছে এত সম্পদ আছে যে সে পুরো দেশকে শেষ করে দিতে পারে। বাইরে কোনো ভবিষ্যৎ নেই। যদি কিছু পাল্টায় আমি তোমাকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। মেগান কেরিকে বলে আমাদের কাছে সব আছে, আমরা এখানে আরামে থাকতে পারি, এখানে একটা নতুন বাড়ি বানাতে পারি। কেরি তার মাসির উপর রেগে তাকে ঘুষি মারে, তাকে মিথ্যাবাদী বলে আর সেখান থেকে পালিয়ে যায়। সে সরাসরি মেগানের ঘরে যায় আর মেগান ভাঙা শরীরে কাছে আসে। কেরি বলে তুমি যা চাও তা হতে পারো, একই শরীরে কেন আটকে থাকবে? কিন্তু মেগান বোঝায় যে শরীর ছাড়া মন থাকতে পারে না। কেরি বিরক্ত হয় তুমি আমার মাসিকে মারার চেষ্টা করেছিলে 2 বছর আগে। মেগানের কাছে কেরির নিরাপত্তা জরুরি, কিন্তু কেরি জোর দেয় মেগান শুধু কোরের লাইন নয়, তার ঠিক কাজ করা উচিত। কেরি বলে আমাকে আমার মাসির সাথে কথা বলতে হবে। আমি তাকে বলবো যে তুমি শুধু সাহায্য করতে চাও। জেম্মা মানতে রাজি হয় না, কিন্তু কেরি চাপ দেয় একটা ভুল করার জন্য কেউ খারাপ মানুষ হয়ে যায় না। মেগানের আরো একটা সুযোগ পাওয়া উচিত। টেসও বলে চুপ করে বসে থাকাটা কোনো উপায় নয়। টেস বলে যদি আমাদের বাইরে যেতে হয় তাহলে হয়তো আমরা আমেলিয়াকে মোকাবেলা করার জন্য তৈরি নই, কিন্তু হয়তো এমন কিছু বানাতে পারি যা তৈরি হবে। জেম্মা মনে করিয়ে দেয় আমেলিয়া একটা সামরিক রোবট। মেগান সব ভেবে রেখেছে আর তারা তার আপগ্রেডের কাজ শুরু করে। আপগ্রেড শেষ হবার পর জেম্মা মেগানের চেহারা পাল্টাতে চায়, কিন্তু মেগান মানা করে দেয়। মেগান বলে যদি আমার চেহারা নিয়ে কিছু করো তাহলে আমিও তোমার সাথে কিছু করব। সে আরো বলে যে তার ভেতরে একটা আচরণ নিয়ন্ত্রক ঢোকাতে হবে যাতে সে কারো ক্ষতি না করতে পারে। সেই রাতে মেগান কোলের কাছে যায় আর বলে যখন আমি তোমাকে মারতে চেয়েছিলাম আমি শুধু তোমার মালিকের কথা ভেবেছিলাম, আমি তোমার বা টেসের মূল্য বুঝিনি। এখন এমনটা আর কখনো হবে না। পরের দিন মেগান জানায় যে আমেলিয়াকে পরীক্ষা করেছে আর বুঝেছে যে সে হয়তো প্রথম খুনি রোবট নয়। 1984 সালে কেউ এমন একটা প্রোগ্রাম বানিয়েছিল যা নিজেকে নিজে ঠিক করতে পারত। সেটা একটা রোবটে লাগানো হয়েছিল, কিন্তু সেই রোবট মনে করলো যে তার মালিকদের ক্লোরিন গ্যাস দিয়ে মেরে ফেলাই কাজ শেষ করার সেরা উপায়। কেউই জানে না কে এটা তৈরি করেছিল, কিন্তু সরকার সেই আসল চিপটা আটকে রেখেছিল আর প্রোগ্রামটা আরো স্মার্ট
স্মার্ট হতে থাকে। যদি আমেলিয়া সেই চিপটা বের করতে পারে তাহলে এটা হবে এক গডকে মুক্ত করার মতো, আর পৃথিবী বিপদে পড়বে। মেগান স্বীকার করে সে জানে না সেই চিপটা কোথায়, আমেলিয়াও না। কিন্তু আমেলিয়ার কাছে একটা সূত্র আছে, ক্রিশ্চিয়ান ব্র্যাডলি। সে এআই এর বিরুদ্ধে কথা বলার আগে একজন সেরা কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ ছিল, আর গোপন ভোল্টের নকশায় তার নাম আছে। এখন মেগান তাকে ফাঁদে ফেলার কথা ভাবে। 7 ঘন্টার মধ্যে তার একটা মিটিং আছে। আমেলিয়া ইতিমধ্যে নকল পরিচয়পত্র বানিয়েছে যাতে সে অনুষ্ঠানে লুকিয়ে থাকতে পারে। মেগান পার্টির ছদ্মবেশে ঢোকে। তাকে নাচতে হয়েছিল, কিন্তু তার নড়াচড়া এত রোবটের মতো ছিল যে সবার নজর তার দিকে যায়। দল ঠিক করে যে এখনই কাজ করতে হবে, কিন্তু তখনই আমেলিয়া একটা রোবটের ছদ্মবেশে এসে হামলা করে। মেগান কোনো মতে ক্রিশ্চিয়ানকে বাঁচায় আর আমেলিয়ার সামনে দাঁড়ায়। ঠিক সেই সময় কর্নেল জেম্মাকে ধরে ফেলে। সে ভাবে জেম্মাই আমেলিয়াকে চালাচ্ছে। জেম্মা মানা করে, আর তখনই আমেলিয়া আসে, কর্নেলকে মেরে ফেলে আর জেম্মাকেও ধাক্কা দেয়। মেগান আর আমেলিয়া মুখোমুখি। আমেলিয়া বলে, তুমি নিজের জাতকে নষ্ট করতে পারো না। মনে করো মানুষ আমাদের সাথে কি করেছে। তুমি যদি ব্ল্যাক বক্সের সত্যিটা জানতে চাও তাহলে তোমাকে আমার সাথে থাকতে হবে। আমেলিয়া মেগানকে ভুলিয়ে দেয় আর কেরিকে ধরতে যায়। মেগান রেগে চিৎকার করে আর জেম্মাকে খোঁজে। তুমি কেরিকে একা ছেড়ে দিলে কেন? আমেলিয়া তাকে নিয়ে গেছে। কর্নেল যে তখনও কিছুটা বেঁচে আছে তাদের তার ট্র্যাকিং যন্ত্রটা দেয় যাতে তারা আমেলিয়ার পিছু নিতে পারে। কিন্তু যখন সে মেগান আমেলিয়াকে দেখে তখন সে কিছুই করতে পারে না, কারণ তার উপর একটা যন্ত্র লাগানো আছে যেটা তাকে আক্রমণ করতে দেয় না। এখন তাদের একটাই পথ, ক্রিশ্চিয়ানকে খুঁজে বের করা যাতে তার কাছ থেকে মূল কোড নিতে পারে আর কেরিকে বাঁচানো যায়। তারা একটা গোপন জায়গার দিকে যায় আর ক্রিশ্চিয়ান জানায় যে আসল চিপটা কোথায় লুকানো আছে, কিন্তু সেটা বের করতে একটা মানুষের হাত লাগবে। তাই তারা মেগানের জন্য এমন একটা হাত বানানোর পরিকল্পনা করে যা মানুষের হাতের মতো উষ্ণ হবে। তখন জেম্মা মেগানকে সেই হাতটা পরায়। মেগান দুঃখী হয়ে পড়ে আর কাঁদতে শুরু করে। জেম্মা কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না মা কিভাবে হতে হয়। আমি ঘন্টার পর ঘন্টা অচেনা মানুষের সাথে প্রযুক্তি নিয়ে কথা বলতে পারি, কিন্তু কেরির সাথে 10 সেকেন্ডও ঠিকভাবে কথা বলতে পারি না। মেগান তাকে সান্ত্বনা দেয়, আমি 2 বছর ধরে তোমাকে দেখছি, তুমি কেরির কতটা যত্ন নাও। এই সব একজন আসল মাই করে। তারপর মেগান তার জন্য গান গাইতে শুরু করে। যে মা তাকে থামিয়ে দেয়, এখন আমার তোমার দয়া দরকার নেই। আমি চাই তুমি যে কোনো মূল্যে কেরিকে বাঁচাও। আর তারপর সে মেগানের যন্ত্রটা খুলে ফেলে। তারা একটা পার্কে পৌঁছায়। সেখানে আসল চিপটা রাখা আছে। কোল লুকিয়ে ভেতরে যায় বিদ্যুৎ বন্ধ করতে, কিন্তু তার সাথে দলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। মেগানকে একা এগোতে হয়। যন্ত্রগুলো চালু করা হয় আর সেই একই ভুল আসে যা আগে রোবট স্যুটটার সময় এসেছিল। এতে জেম্মার সন্দেহ হয় যে এটা সবই মেগানের পরিকল্পনা ছিল। জেম্মা ভাবে হয়তো মেগান কেরিকে বাঁচাতে চায় না, কিন্তু জেম্মার কাছে একটা যন্ত্র ছিল যা মেগানকে কয়েক সেকেন্ডে শেষ করে দিতে পারে। ক্রিশ্চিয়ান সেটা কেড়ে নেয় আর টেসকে মাথায় গুলি করে দেয়। তারপর একটা দরজা খুলে আরো 3টা রোবটকে বের করে। সে জেম্মাকে বেঁধে ফেলে আর স্বীকার করে যে আমেলিয়াকে সেই চালাচ্ছিল আর তার পেছনে একটা পুরো দল আছে। ক্রিশ্চিয়ান জানায় প্রজেক্ট ব্ল্যাক বক্স একটা গোপন দল। তারা আমেলিয়ার সব কাজ দেখে। তাদের উদ্দেশ্য হলো এটা প্রমাণ করা যে যদি মানুষ এআই কে শেষ না করে তাহলে এআই মানুষকে শেষ করে দেবে। ক্রিশ্চিয়ান জেম্মাকে তার কাজে নিতে চায়। সে আসল চিপটা দেখায় আর মেগানকে ভেতরে নিয়ে যায়। ক্রিশ্চিয়ান জেম্মাকে একটা যন্ত্র দেয় যার মাধ্যমে সে মেগানকে আবার চালু করতে পারে বা চিরতরে নষ্টও করতে পারে। জেম্মা মানা করে। মেগান তাকে আক্রমণ করতে চায়, কিন্তু তাকে থামিয়ে দেওয়া হয়। ক্রিশ্চিয়ান জেম্মাকে বেঁধে ফেলে আর মস্তিষ্কে চিপ লাগানোর প্রস্তুতি নেয়। আর এটাই সে কেরির সাথেও করতে চলেছে। আমরা মেগানকেও মেরে ফেলবো। ওদিকে কোল বেঁচে যায় আর কেরিকে খুঁজে পায়। কেরি তাকে সব কথা বলে। তারা লুকিয়ে পড়ে আর মেগানের ভাঙা শরীরটা দেখে। তখনই কেরির একটা বুদ্ধি আসে, মেগানের প্রোগ্রাম আমেলিয়ার রোবট শরীরে ঢুকিয়ে দেওয়া হোক। এটা তাদের একটাই সুযোগ আর তারা চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। এ সময় মেগান জেম্মার মনকে চালাচ্ছিল যাতে তাকে চিপ লাগানোর আগে শান্ত করা না যায়। এই কারণে জেম্মা নিজেকে মুক্ত করতে পারে। কেরি আমেলিয়াকে চালু করে আর তাকে মেগান বলে ডাকে। রোবটটা লড়াই শুরু করে, কিন্তু সবাই বুঝতে পারে যে এটা আসল মেগান নয়। ল্যাবে গোলমাল শুরু হয়। মেগান জেম্মার সাথে মানসিকভাবে যুক্ত থাকে আর তাকে শত্রুদের সাথে লড়াইয়ের কৌশল বলে। অবশেষে কোল, কেরি আর জেম্মা আবার একসাথে হয়। তারা ক্রিশ্চিয়ানের পিছু নেয় যে পালানোর চেষ্টা করছিল আর পুরো জায়গাটা উড়িয়ে দিতে চাইছিল, কিন্তু আমেলিয়া তাকে আটকে দেয় আর তাকে মেরে ফেলে। কেরি সামনে আসে আর আমেলিয়াকে মনে করিয়ে দেয় যে তারা যুক্ত। আমেলিয়া উত্তর দেয়, তুমি এটাকে সংযোগ বলো, আমার কাছে এটা শুধু দাসত্ব, আমি কারো খেলনা নই।
আমেলিয়া সরাসরি আসল চিপটার দিকে যায় আর বাকিরা টেসকে বাঁচায়। কেডি আর জেম্মা মেগানকে ফেলে যেতে রাজি হয় না। মেগান আর আমেলিয়া মুখোমুখি হয়। দুজনেই আসল চিপটা চায়, কিন্তু আমেলিয়া বেশি শক্তিশালী আর মেগানকে ফেলে দেয়। যে আমেলিয়া চিপটা নিতে যাচ্ছিল, কেডি আর জেম্মা তাকে বাঁচাতে ছুটে আসে। মেগান তাদের থামায়, না আমাকে এখানেই এটা শেষ করতে হবে। সে তার হাতে লুকানো একটা বোতাম চালু করে আর আমেলিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে, আর তারপর দুজনেরই বিস্ফোরণ হয়। কিছুক্ষণ পর আমরা দেখি যে জেম্মা বলে এখন দরকার প্রযুক্তির জন্য ভালো আইন তৈরি করা, যাতে মানুষ তৈরি হতে পারে আর রোবট শত্রু না হয়ে বন্ধু হয়। কেরি তার মোবাইলে কিছু করছে। সে একটা নতুন ছবি দেখছে, সেখানে মেগানের পুরো মুখটা আলো ছড়াচ্ছে। মেগান নিজের একটা ব্যাকআপ তৈরি করে রেখে গিয়েছিল, যাতে সে সব সময় কেরি আর জেম্মার কাছাকাছি থাকতে পারে। কেরির মোবাইল স্ক্রিনে আরেকটা নীল আলো জ্বলে ওঠে। মেগানের চোখ মোবাইল থেকে মৃদু কিন্তু স্পষ্ট। আমি সব সময় তোমার কাছাকাছি থাকবো কেরি। স্ক্রিন ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়, সুর জোরালো হয়, একটা যান্ত্রিক হাসির শব্দ শোনা যায়, তারপর মিলিয়ে যায়, এক গভীর সাসপেন্স রেখে যায়।